এভরিওয়ান, ইলোরাস জার্নি জার্নালে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন কোথায় রয়েছি বুঝতে পারছো? নামটা তো মনে হয় দেখতে পেয়েছো। হ্যাঁ, জটায়ু আর্ট সেন্টার নেচার পার্কে, যেটা কেরলের একটা মাস্ট ভিজিট প্লেস। কেরল আসলে কিন্তু এই জায়গাটা একদম মিস করো না। আর এই লাইনটা কিসের বলো তো? অসম্ভব লম্বা একটা লাইন, যেটা হলো গিয়ে রোপওয়ের জন্য। আমরা ওয়েট করছিলাম রোপওয়ের জন্য, এটা তারই লাইন। এই দেখো, রোপওয়ে এসে গেছে এবং সকলে আস্তে আস্তে রোপওয়েতে উঠেও পড়ছে। এই রোপওয়েটা কিন্তু দাঁড়ায় না, এটা মুভ করতে থাকে স্লোলি এবং এইভাবেই এখানে উঠতে হয়। ওই যে আসছে রোপওয়ে, এবার আমাদেরও টার্ন চলে আসবে এবং আমরা উঠে পড়ব। রোপওয়ে ছাড়াও তোমরা কিন্তু চাইলে এখানে সিঁড়ি দিয়েও যেতে পারো, যদিও তোমাদের 826টা 826টা সিঁড়ি কিন্তু ভেঙে ওপরে উঠতে হবে। যদি তোমরা চাও তাহলে সেটা তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু আমরা রোপওয়ের টিকিটই নিয়েছিলাম। আর এই লাইনটা কেন হয়েছিল বলো তো? কারণ ওখানে একটাই কাউন্টার ছিল, আর যেটা শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করছিল। ওখানে কোনো অনলাইন পেমেন্ট বা কার্ড অ্যাকসেপ্টেড নয়। তোমাকে এই নেচার পার্কে আসার জন্য একটা আলাদা টিকিট নিতে হবে এবং রোপওয়ের জন্য আলাদা টিকিট নিতে হবে। তো টোটাল টিকিট আমাদের প্রায় 1200 টাকার মতন লেগেছিল, যেটা আমাদের পুরোটাই ক্যাশে পেমেন্ট করতে হয়েছিল। আমরা রোপওয়েতে উঠে পড়েছি, এবার আমরা উপরে যাচ্ছি। একটু একটু বৃষ্টি হচ্ছিল, গ্লাসে তোমরা জলের ফোঁটা দেখিয়ে বুঝতে পেরেছো। ওই দেখো, একটা হেলিপ্যাডও দেখা যাচ্ছে। কিছু মানুষ আছেন, কিছু ভিআইপি পার্সনস, তারা হেলিকপ্টারে আসেন, ওখানে হেলিপ্যাড রয়েছে। তো যাই হোক, আমরা জটায়ু সেন্টারে ওপরে এসে পৌঁছালাম। এখানে নিচে ওপরে খুব সুন্দর ওয়াশরুম রয়েছে, কিন্তু তোমরা এখানে কোনো প্লাস্টিকের ওয়াটার বটল ক্যারি করতে পারবে না। ফুডও এখানে অ্যালাউড নয়। অনলি স্টিলের বটলে তোমরা জল নিয়ে আসতে পারো উপরে। তো এই জটায়ুর ওপরে তো আমরা এসে পৌঁছালাম। আর এই স্কাল্পচারটা ডিজাইন করেছেন রাজীব আঞ্চল বলে একজন ব্যক্তি। কি অসাধারণ না স্কাল্পচারটা! যারা এসেছো তারা তো জানোই, যারা আসোনি তারা এবার একটু আমার সাথে সাথে ঘুরে দেখে নাও। জটায়ুর গল্প তো তোমরা কম বেশি অনেকেই জানো। রাবণ যখন সীতা মাইয়াকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন লঙ্কায়, তখন জটায়ু বাধা দিয়েছিলেন, কিন্তু উনি খুবই বৃদ্ধ ছিলেন। রাবণের সাথে উনি যুদ্ধে পরাস্ত হন। রাবণ ওনার উইংস মানে ডানাগুলি কেটে দিয়েছিল এবং তিনি এইখানেই এই স্থানে পড়েছিলেন, এটাই মনে করা হয় রামায়ণ অনুসারে। এবং রাম লক্ষ্মণ যখনই সীতা মাইয়াকে খুঁজতে খুঁজতে আসছিলেন, তখন তারা পথে এই স্থানেই জটায়ুকে পড়ে থাকতে দেখেছিলেন এবং জটায়ু তাদেরকে জানিয়েছিলেন যে সীতা মাইয়াকে রাবণ হরণ করে দক্ষিণের দিকে নিয়ে যাচ্ছিলেন। এই ইনফরমেশনটা তারা জটায়ুর কাছ থেকে এইখানে পেয়েছিলেন। জটায়ু তখন প্রায় মরণাপন্ন অবস্থাতেই তাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিলেন। তো এই স্কাল্পচারটাই এখানে বানানো হয়েছে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করেছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, যতটুকু আমি পেরেছি ভিডিওর মাধ্যমে একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে শ্রীরামের মন্দিরও ছিল। অবশ্যই জটায়ু যেখানে থাকবেন সেখানে তো শ্রীরামের মন্দির থাকবে। এখানে এই ফলকে সুন্দর করে স্টোরিটাকেও বর্ণনা করা ছিল। তো আমরা ওপর থেকে এই ভিউটা চারপাশের দেখছিলাম। এই ভিউটা কি বলবো, এতটা ওপর থেকে চারপাশটা পুরো লাগছিল, একদম মার্ভেলাস ছিল ভিউটা। এক কথায় তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না, ওখানে গেলেই বোঝা যাবে যে চারপাশটা কত সুন্দর সবুজে ঘেরা। কি অসাধারণ লাগছিল ওখান থেকে দেখতে। ওই দেখো, যে সিঁড়ির কথা বলছিলাম না, সেই সিঁড়িটা ওখানে দেখা যাচ্ছে, ওখান দিয়ে তোমরা উঠে আসতে পারো। যাই হোক, আশা করি তোমাদের এই জটায়ু সেন্টারের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভারখালাতে গিয়ে। টাটা। হ্যালো, আমি পৌঁছে গেছি ভারখালাতে। জটায়ু আর্ট সেন্টার ঘুরে আমরা এসে পৌঁছে গেছি ভারখালাতে। আর ভারখালা জানো তো, সিএর পাশে
একটা স্টিফ ক্লিফ রয়েছে, যেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমি ক্লিফের ওপরেই দাঁড়িয়ে রয়েছি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর ওই দেখো ক্লিফের ওপরে লাইন দিয়ে রয়েছে কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। তোমরা চাইলেই কিন্তু যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে যেতেই পারো। আর ক্লিফের ওপর থেকে এই দেখো সির ভিউটা, সি ভিউটা কি অসাধারণ না, কি ভীষণ সুন্দর না? এক কথায় কি বলবে একে, মেসমারাইজিং ভিউ বলতেই পারো। অসাধারণ, সত্যিই অসাধারণ। এই সি ভিউ দেখতে দেখতেই ওখানে আমাদের সন্ধে নেমে গেছিলো। আর সন্ধ্যের সমুদ্রের জলের রং দেখো একদম পাল্টে গেছে, ঘন নীল রং লাগছে। আকাশ আর সমুদ্র যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার সাথে সাথে তোমরা একটু ভার্কালার ইভিনিং ভাইবস এনজয় করতে থাকো। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. কি হ্যাপেনিং না ভার্কালার এই ইভিনিং? আমার তো তাই মনে হয়েছিল। আর ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম এই বড় বড় চিংড়ি আর কিংফিশ, যেটা ওরা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আর এর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল ওই ফ্রেঞ্চ ফ্রাইস, রাইস, তন্দুরি রুটি আর বাটার নান। সত্যি বলতে কি দুজনের জন্য খাবারটা কিন্তু প্রচুর ছিল। তো আমরা লাইভ মিউজিক আর সি ভিউ এনজয় করতে করতে খাবার খেয়ে চলে এসেছিলাম ইভা বিচ হোটেলে, যেখানে আমাদের ওয়ান নাইট স্টে ছিল। বাইরে থেকেই দেখো হোটেলটা, যেখানে পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা ছিল। আর হোটেলের রুমগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমরা তো এখানে বললামই ওয়ান নাইট স্টে করেছিলাম। আর এটা বিচের কাছ থেকে ভীষণই কাছে ছিল, মানে একদম ক্লিফ থেকে ওয়াকিং ডিস্টেন্সই ছিল। তো আমরা একদম হেঁটে হেঁটেই এখানে চলে এসেছিলাম ক্লিফ থেকে। তো চলো ওপরে চলো আমার সাথে, গিয়ে আমার সাথে দেখে নেবে আমাদের রুমগুলো কেমন ছিল। তো এসে গিয়েছি আমরা ওপরে, ফার্স্ট ফ্লোরে, মানে দোতলাতে আমাদের রুম ছিল। এই দেখো রুম। তো এখানে আমরা থেকে আমরা আগামীকাল চলে যাব কোভালামে। সেখানে আমাদের 2 নাইট স্টে রয়েছে। আবার দেখা হচ্ছে কোভালামে গিয়ে। ততক্ষণের জন্য টাটা।